গতরাতে মিসাইল তাণ্ডবের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার চরমপত্র দিয়েছেন। অন্যথায় মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইথামার বেন গভির অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও হতাহতের ঘটনা প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন। আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইথামার বেন গভির একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর মুখোমুখি হন এবং লোকটি চিৎকার করে বলে, এই সমস্ত মৃত্যুর জন্য আপনিই দায়ী, এখানে আপনার কোনো জায়গা নেই, আমার শহর থেকে বেরিয়ে যান। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা ট্রাম্পের দাবির পর ইরানের বীরত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহরের আকাশে একটি MQ-9 ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অপরদিকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের কারণে উত্তরাঞ্চলীয় অধিকৃত অঞ্চলে অর্থাৎ গাজার উত্তর পশ্চিম তীরে বেশ কয়েকটি যানবাহন পুড়ে গেছে। দেখুন, অতীতে নির্ভুল ভবিষ্যৎবাণীর জন্য পরিচিত চীনা প্রফেসর জিয়াং চেন সতর্ক করেছেন যে ইসরায়েল একটি নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞের পরিকল্পনার অংশ হিসেবে ডোম অব দ্য রক এবং আল আকসা মসজিদের নিচে গোপনে সুড়ঙ্গ খনন করছে, যার উদ্দেশ্য হল একটি ইরানি ক্ষেপণাস্ত্রের উপর মিথ্যা দায় চাপানো। তিনি বলেন, এর চূড়ান্ত লক্ষ্য হল একটি বিশ্বব্যাপী পবিত্র যুদ্ধ শুরু করা, ইসলামের পবিত্র স্থানগুলো ধ্বংস করা এবং ইসলামের সবচেয়ে পবিত্র মসজিদগুলোর ধ্বংসাবশেষের উপর তৃতীয় ইহুদি মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা। সর্বোপরি আজ ইরানে আবার মার্কিন ইসরায়েল বিমান হামলা চালায় ইস্পাহান শহরের পাশে গতরাতের ক্ষেপণাস্ত্র উৎপত্তিস্থল লক্ষ্য করে। তো এই ছিল আজকের এ পর্যায়ের সর্বশেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।